হাই দাও হাই দাও হাই দাও। সবাইকে স্বাগতম নতুন আরো একটা ব্লগে। এবার গিয়েছিলাম মামাতো বোন রুমির বাসায় বেড়াতে। এবং রুমির শ্বশুরবাড়ির পাশে ঠিক এই রিসোর্টটির অবস্থান, যার নাম হচ্ছে বসন্ত বিলাস। আর ওর বাসায় খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাই বসন্ত বিলাস ঘুরে দেখার জন্য। আমরা রিসোর্টে যে পরিমাণ আনন্দ ফুর্তি মজা করলাম সেগুলাই চলুন দেখে আসি, তারপরে যাব খালার বাড়ি। আমাদের সাথে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। আজান এবং ওর ভাই বোনেরা যখন একসাথে খেলাধুলা করছিল, দোলনাতে দুলছিল, তখন ওর ফুপুরাও খেলাধুলা শুরু করে দেয়, দোলনাতে ঘোরা শুরু করে দেয়। আর আম্মুও কিন্তু কম যায় না। রিসোর্টের ভিতরে বিশেষ করে এই কিডস জোনটাতে আমরা খুব বেশি আনন্দ করি। আর সাথে কনসার্টেরও আয়োজন থাকে এই রিসোর্টটা প্রতিদিন। আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। বসন্ত বিলাস এই রিসোর্টটি হচ্ছে কাশপুর ব্রিজের পর যাত্রামোড়া বাস স্ট্যান্ড থেকে একটা অটো রিক্সা নিয়ে বেরিবান্ধা রোডে আসলেই আপনি পেয়ে যাবেন বসন্ত বিলাস। যে কোনো অটোকে বললেই হবে, তারা নিয়ে আসবে মাত্র 20 টাকার বিনিময়ে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা, যার মধ্যে খাবার ইনক্লুড। ওই 200 টাকার খাবার আপনি খেতে পারবেন, এন্ট্রি ফিটা হবে ফ্রি। আশা করি আসলে আপনাদের ভালো লাগবে এবং এরিয়াটা খুব সুন্দর, ফটো সেশন করার জন্য খুবই উপযুক্ত একটা স্থান। মামাতো বোনের বাড়ি দাওয়াত খাওয়া শেষ, বসন্ত বিলাস উপভোগ করা শেষ। আর এখন যাব আমরা ডেমরা আমার খালার বাসায়। ওখানে মেলা চলছে, মেলা দেখতে যাব। তো চলুন আমাদের সাথে। এটা একটা বার্ষিক গ্রামীণ মেলা। প্রতি বছরই এই সময়ে এই গ্রামীণ মেলাটা আয়োজন হয়ে থাকে। আর এটা হচ্ছে বালু নদীর পাড়, 300 ফিট দিয়ে আসা যায় খুব সহজেই। ডেমরা পুলিশ ক্যাম্প নামে পরিচিত এই জায়গাটা। আমরা এখানে মেলা উপভোগ করব। ছেলেকে নিয়ে এই প্রথম আজানের আম্মু আর আমি
নাগরদোলায় উঠলাম, খুবই ভয় লাগছিল। আর আমার খালাতো বোনের তো কোনো ভয়ই লাগছিল না, সে খুব বেশি এনজয় করছিল। ওদিক দিয়ে ভাগিনারা খুব আনন্দ ফুর্তি করছিল। হরেক রকমের আচারের স্বাদ নিতে নিতে বাচ্চাদের খেলাধুলা দেখতে দেখতে খুব ভালোই লাগছিল। অনেক দিন পরে গ্রামীণ মেলা উপভোগ করলাম। মেলায় আসবো আর ফুচকা খাবো না, সেটা কি হয়? তো এখন সময় হচ্ছে ফুচকা খাওয়ার, তো চলুন ফুচকা খেয়ে আসি। মেলায় ঘুরতে ঘুরতে কখন যে রাত 12টা বেজে গেছে খবরই নেই। এখন চলে যাব খালার বাড়ি, কালকে সকালে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে শুভ সকাল। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। খুব সকাল সকাল ঘুম ভেঙে গেল পাখির কিচিরমিচির ডাকের শব্দ শুনে। তো চলুন আমার খালার বাড়ি ঘুরিয়ে দেখেন। এটা হচ্ছে আমার খালার বাড়ি। ওইটা পুরনো ঘর, যেটাতে খালা একসময় বসবাস করছেন। খালু এখনো আছেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার মেজু খালাতো ভাইয়ের ঘর। আর বাম পাশে
এখানে যে গাছ কাটাগুলো দেখছেন, গাছ পড়ে আছে, এইখানেই হবে আসলে আমার ছোট খালাতো ভাই রুবেলের ঘর। ও বানাসিয়া থেকে এসে এখানে একটা বিল্ডিং করবে 5 তলা। তোর জন্য সবাই দোয়া করবেন। একদম দেশি পালা মুরগি, যেগুলো আমার খালাতো বোন আসলে পালে, আর এগুলোই জবাই করে আমাদেরকে খাওয়াবে আজকে দুপুরে। এই যে লোকগুলা দেখছেন যারা এই আম গাছের পাতা ডাল এগুলা নিয়ে যাচ্ছে, ওদের আসলে কাজই হচ্ছে এরকম। ওরা বিভিন্ন বাড়িতে যখন গাছ কাটা হয় তখন সেখান থেকে পাতাগুলা ঝাড়ু দিয়ে নিয়ে যায় এবং তাদের রান্নার কাজে তারা ব্যবহার করে। এই যে দেখছেন নদীটা, এটাই হচ্ছে বালু নদী। শীতলক্ষ্যা নদীর গা ঘেঁষে যে নদীটি ড্যামরা দিয়ে হয়ে আসছে সেটা হচ্ছে বালু নদী। যদিও ভিডিওতে খুব বেশি খারাপ দেখা যাচ্ছে না, খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আসলে বালু নদীর পানি একদম নষ্ট হয়ে গেছে বিভিন্ন কলকারখানার বজ্র পদার্থ পড়ে একদম কালো হয়ে গেছে। তাই সরকারকে বলবো এর একটা ব্যবস্থা নেওয়ার জন্য। এত সুন্দর নদীগুলা নষ্ট হয়ে যাচ্ছে শহরের চারিপাশে। আমাদের ছোট্টবেলায় আমরা যখন খালাবাড়ি বেড়াতে আসতাম তখন নৌকা দিয়ে এই নদীর ঘাটে এসেই নামতাম। অনেক পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমার ছেলে আজান, সে তো মহা খুশি, আর ওর আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছিল। কারণ খোলা আকাশ, মাটি, তার দৌড়াদৌড়ি। আরও বেশি ভালো লাগছিল এটা মনে করে, কারণ একটা সময় আমরা এখানে দৌড়াদৌড়ি করতাম ছোটবেলায়। এটা একটা বাগান বাড়ি ছিল, যদিও এখন এক চাচা বাড়ি করে থাকছে। ওই সময় ছিল শুধুই একটা বাগান বাড়ি। আমরা অনেক স্মৃতি, অনেক আনন্দ, অনেক মজার স্মৃতি আছে এই জায়গাটাতে। তো সেখানে আমার ছেলে দৌড়াদৌড়ি করছে, আনন্দ করছে, আমার কাছে খুবই ভালো লাগার একটা বিষয়। যেহেতু আমার খালা নেই, আমার খালুর সাথে আমার ছোট খালাতো বোনটা থাকে এবং ওর কাজে সহযোগিতা করছে আজানের আম্মু। যদিও শীতের সিজন চলে গেছে, কিন্তু তারপরও খালাতো বোন চিন্তা করলো যে সকালের নাস্তায়
আমাদের ঐতিহ্যবাহী একটা খাবার, যাকে আমরা পাল্লা বাহা পিঠা বলতাম, যেটা বাপা পিঠাটাই অনেক বড় সাইজের হয়ে থাকে, সেটা কেকের মতন কেটে কেটে খাওয়া হয়। তো ও আমার অনারে সকালের নাস্তায় এই পাল্লা বাপা পিঠা বানায়, যেটা খেতে ভালো ছিল, যদিও আমার কালারটা খুবই সুস্বাদু হইতো। তো চেষ্টা করছে, ওর জন্য অনেক ধন্যবাদ সালেহাকে। আজানের আম্মু যেহেতু প্রথম আমার খালার বাসায় আসে, তো খালাতো বোন বলে যে ভাবি আপনার হাতেই কেকটা কাটেন, অর্থাৎ পাল্লা বাবু এটা কাটা হয়। তো আমাকে প্রথম খেতে দেওয়া হয়, ভালো ছিল। সকালের নাস্তা সেরে আমরা আবার বের হই গ্রামের আরও কিছু অংশ ঘুরে দেখার জন্য। আর এখন আমরা যেখানে এসছি, এটা হচ্ছে একটা প্রায় 400 বছর পুরনো একটা মন্দির। যদিও মন্দিরের অবস্থা এখন খুব খারাপ, একটা সময় খুবই সুন্দর একটা মন্দির ছিল, বড় বড় গাছগাছালি ছিল, এখানে বট গাছ। আমরা এখানে এসে অনেক সুন্দর টাইম পাস করতে পারতাম, পরিবেশটা অনেক সুন্দর ছিল। এখন পুলিশ প্রশাসন এই জায়গাটা নিয়ে নেওয়ার পর 300 ফিটের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এদিকে পুলিশদের জন্য একটা ক্যাম্পিং করা হয়েছে। এখানে ক্যাম্প আছে, ওদের আবাসস্থল করা হচ্ছে, যার কারণে এখানকার গ্রামীণ পরিবেশটা এখন আর নেই। আর তার সাথে সাথে যেহেতু কালকে রাত্রে মেলার শেষ দিন ছিল, কিন্তু সকালে এখনও বেশ কিছু দোকান খোলা ছিল, সেগুলো আমরা একটু ঘুরে ফিরে দেখি, কিছু টুকিটাকি কেনাকাটা করে তারপরে চলে যাই আবার বাসায় ফিরে গোসল করে খাওয়া দাওয়া সেরে আমরা রওনা হয়ে যাব আবার সেই একই ব্যস্ত শহর ঢাকার দিকে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।